রেডি হয়েছি এই কারণেই যে আজকে যেই কোম্পানির সাথে আমাদের কাজ হয় মোরাল প্রোগ্রাম প্রায় শেষের মুখে, 4:10 আর এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রোগ্রাম করার প্রচন্ড সমস্যা। এই নন্দাকে নিয়ে এত বলছিলাম, নন্দাকে যখন লেফট উইংয়ে দিল, দেখো নন্দা কিন্তু লেফটটাই খেলে। যে ভর্তি করেছিলিস 3 মাস, তাহলে ছাই করেছিস, শুধু খাচ্ছিস ঘুমাচ্ছিস আর উল্টে দেখছিস। ওই করলে জিমের টাকা নষ্ট, তো বেকার বাবা আমার উঠতে দাঁড়িয়ে আছে এই সায়েন্স সিটি অডিটোরিয়াম। যদিও ওই রেডি হয়ে বসে আছে, তো ইস্ট বেঙ্গল তো হেরে গেল, কি করা যাবে আর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে সকাল সকাল, এখন ঘড়িতে বাজে 9:30, পুরো রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর রেডি হয়েছি এই কারণেই যে আজকে যেই কোম্পানির সাথে আমাদের কাজ হয় মোরাল গ্রুপ অফ কোম্পানিজ, সেই কোম্পানির সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম রয়েছে, তো সেখানে ইনভাইটেড, তো যাচ্ছি আর কি সেইখানে, সেই প্রোগ্রামে। আর এই সাদা জামা কালো প্যান্ট হচ্ছে গিয়ে ওই কোম্পানির একটা মোটামুটি ট্রেডমার্ক বলা যেতে পারে। মোটামুটি যতজন আধিকারিকরা আসে বা সবাই আসে আর কি, মোটামুটি এরকমই পরে আসে। আমি ভাবলাম আমি বা ব্যতিক্রম কেন হই, আমি ওরকমই পরে যাই, সেই জন্য আমিও সাদা জামা কালো প্যান্টই পরে নিয়েছি। তো চলো বেরোই, তারপর অফিসের ওখান থেকে একজন দুজনকে নিতে হবে, নিয়ে সোজা সায়েন্স সিটি অডিটোরিয়াম। সারাটা দিন কীভাবে কাটে দেখো। আর আজকে রয়েছে ইস্ট বেঙ্গলের খেলা, যদিও প্রোগ্রাম শেষ করে আশা করি 5টার মধ্যে বাড়ি ফিরে আসবো, আর বাড়িতে ওরা কী করে সেটাও দেখতে পাবে। তো চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, সাপোর্ট করো, একটুখানি আশা রাখি। জয় ইস্ট বেঙ্গল। এই প্রোগ্রামে যাওয়ার সময় এটাই মুখ দিয়ে বলছি, জয় ইস্ট বেঙ্গল, যেহেতু আজকে ইস্ট বেঙ্গলের খেলা এবং জিততেই যাবে ইস্ট বেঙ্গল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সায়েন্স সিটি অডিটোরিয়াম। যদিও ওই মেন অডিটোরিয়ামটা নয়, এই মিনি থিয়েটার যেটা রয়েছে, এই মিনি থিয়েটারে হবে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা। এবং এই যে এইখানে সব মালটাল নিয়ে আসা হচ্ছে। এখানে চিন্টুদা আর রঞ্জিত মিলে একটা স্ট্যান্ডির কি নিয়ে আসছে, সাথে অঙ্কিত আছে। আচ্ছা ঠিক আছে, চলো আগে ওয়েলকামটা গেটের সামনে গেলাম। এই স্নান করে আসলাম, আর সৌরভ তো বলেছিল সে ওদেরকে বিরিয়ানি এনে দিতে, কিন্তু আমি রিস্ক পেলাম না যে দুপুরবেলা বিরিয়ানি ওদেরকে খাওয়াবো, কেননা কালকে আগামীকাল ছেলের পরীক্ষা। এবার দুপুরবেলা বিরিয়ানি খেয়ে যদি বাই চান্স কোনো রকম শরীর খারাপ হয় তাহলে তো সব গেল। যার জন্য আমি বাবা বলে থাক, আজকে দুপুরবেলা কিছু দরকার নেই, হালকা খা। আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এই প্রেশারে করেছি সব সেদ্ধ, আলু ফালু দিয়ে সেদ্ধ করেছি, ওই দিয়ে দুপুরবেলাটা খেয়ে নেবো। আর ও তো ওখানেই খেয়ে নিচ্ছে, ও আসার সময় হয়েও এসছে, ঠিক আছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কি হবে দেখা যাবে। আবার রাত্রিবেলা আবার যা করবো করবো। চলো খেয়ে নিই। এখানে যারা যারা আসছে সবাইকে টিকা পরানো হচ্ছে এবং কুপন দেওয়া হচ্ছে লাঞ্চে। এই অডিটোরিয়াম, মিনি অডিটোরিয়াম যেটা, এখানেই হবে আজকের অনুষ্ঠান। এই যে চিন্টুদা প্রচুর কাজ করছে সকাল থেকে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর সৌরভকে ফোন করেছিলাম, ও আস্তে আস্তে দেরি হবে, 7টা বেজে যাবে। এখন তো ছেলে পড়ছে, ওর ওখান থেকে হাত নাড়াচ্ছে। আর যাই হোক, এখন ভাবছি কি করবো। সন্ধ্যাবেলা তো খেলা, তো ঠাকুরের কাছে তো প্রার্থনা করবো। এখন তো দাঁড়িয়েই আছি, দেখো না, পরবর্তী পাপ্পার কাছেই দাঁড়িয়ে আছি।
ঠাকুরের কাছে তো প্রার্থনা করি যাতে আজকে ইস্ট বেঙ্গল জেতে। আর এত তাড়াতাড়ি চাই না যে আমাদের কোচকে যাতে সরে যেতে হয়, কেননা এই কোচই আমাদের সুপার কাপ এনে দিয়েছিল, যার জন্য আমরা এত আনন্দ উল্লাস করতে পেরেছিলাম। ঠিক আছে, তো এত তাড়াতাড়ি চাই না ওনাকে আমাদের সবার কাছ থেকে যাতে চলে যেতে হয় সেরকম ইয়ে, কেননা সবার মধ্যে দেখো একটা যদি পরপর হারে তখন প্রত্যেক সমর্থকদেরই একটা কষ্ট হয়, তার জন্য সবাই ভাবে যে না কোচের মানে কোনো ইয়ের জন্য প্রবলেম হচ্ছে বা ঠিকঠাক মানে ইয়ে করতে পারছে না, যাই হোক বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, আমি সবসময়ের জন্যই বলি যে ছেলেও সৌরভ দুজনকেই বলি যে একটুখানি ধৈর্য ধরো, ঠিক আছে, একটা দুটো ম্যাচ হেরেছে তো কি হয়েছে, হার জিত আছেই, ঠিক আছে, জিততে আমরা আবার জিতবো, একটু ধৈর্য ধরো, ঠিক জিতবো। দেখি যাতে কোচকে যাতে আমাদের না হারাতে হয়, এই কোচই আমাদের থাকে, যাতে আজকে ইস্ট বেঙ্গল জেতে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, সন্ধ্যাবেলায় তো আশা করে বসে আছি যে কখন খেলা আরম্ভ হবে, আর আনোয়ার আজকে প্রথম খেলবে শুনছি। তো যতক্ষণ মাঠে না নামে ততক্ষণও কোনো মানে মন থেকে ইয়ে পাচ্ছি না যে মাঠে নামুক, তারপরে ভাববো যে আনোয়ার খেলছে। তো চলো, ছেলে পড়ছে, ছেলের কাছে যাই। প্রোগ্রাম প্রায় শেষের মুখে, 4:10। আর এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রোগ্রাম করার প্রচণ্ড সমস্যা, কারণ এখানে হচ্ছে গিয়ে অনেক জিনিসের মানে বিধিনিষেধ, এত এই যে খাওয়ার মানে প্যাকেট করা হয়েছে, সেই খাওয়ার প্যাকেট অব্দি এরা ভেতরে ঢুকতে দেবে না, তার জন্য একটা হিউজ চার্জ এখন তারা দাবি করছে। আর খাবার নিয়ে তাই আমার গাড়িতে রাখা হয়েছে। দেখো গাড়ির অবস্থাটা দেখাই তোমাদেরকে, দেখো আমার গাড়ি পুরো প্যাকড আপ, ইভেন কি সামনের সিটে ওই অবস্থা, শুধু ড্রাইভারের সিট খালি পড়ে আছে, বাদবাকি সব এই অবস্থা। তো সায়েন্স সিটি অডিটোরিয়ামে যারা প্রোগ্রাম করবে খুব ভাবনা চিন্তা করে সমস্ত বিষয় খুঁটিনাটি জেনে তবেই প্রোগ্রাম করতে এসো। এই মোরাল কোম্পানির অনেক প্রোগ্রাম হয় সারা বছর ধরে, কিন্তু এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রথম প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে মানে পুরো সব দিক থেকে লাট, এমন অবস্থা, সব দিক থেকে একেবারে কি বলবো ঘেটে ঘ, এত হ্যারাসমেন্ট যে বলার মতন নয়। তো চলো, এই খাবার ডিস্ট্রিবিউট হবে, তারপর বাড়ি যাবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো উঠলাম সন্ধ্যাবেলা একটু ঘুম থেকে, আর কটা বাজে, 7:10 আগে সন্ধ্যা দেওয়া হলো। আর দেখবে ছেলে এখন সেজে গুজে বসে আছে, দেখো তোমার দেখাচ্ছি, রেডি হয়ে বসে আছে। মুখটা ওটার মুখটা নামা, মুখে নাকের উপরে রেখেছিস, ইস্ট বেঙ্গলের জার্সি পরেছিস, সুন্দর লাগছে। কি হবে আজকে বল, বল জিতবো, জিতবো তো মন দিয়ে বল, জোর করে বল জিতবো। ভালো খেললে, হ্যাঁ ভালো খেললে জিতবে, যে ভালো খেলবে সেই জিতবে। চলো এই বসবো, ওকে এসছে আবার দেখি বাচ্চা মনে এসছে। ও বাবা, এই কোথায় যাস রে তোরা? আমি যাবো আম্রপালি। আরে এটা প্যাক করা, এখন সেজে গুজে বেরাচ্ছেন কোথায়? খুব সেজে ফেলেছে। হ্যাঁ, এই ওপর দিয়ে গেঞ্জিটা নামাতে শোনা, মাথার ওপর দিয়ে। এই আমার মা দেবে বলেছে টাকা, মাকে খুব বায়না করেছি, দাও তো। কি কি জি দাও তো। কোনো লাভ নেই, এরকম ভাবে প্রেশারাইজ করবি না। তুই এর আগে আগের যাত্রা অনেক টাকা দিয়ে জিমে ভর্তি করেছিলিস, 3 মাস তাহলে ছাই করেছিস, শুধু খাচ্ছিস ঘুমাচ্ছিস আর উল্টে দেখছিস। ওই করলে জিমের টাকা নষ্ট, তো বেকার বাবা আমার টাকা নষ্ট করে কি লাভ? যিনি গোল্ডেন বুটটা জিতেছিলেন, খেলা স্টার্ট হয়ে গেছে। খেলায় হার জিত আছে, তবে মানে কোন জায়গায় যেটা মানে কিভাবে একটা শান্তি অনুভব করছি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। আনোয়ারের পায়ে বল, ইস্ট বেঙ্গলের হয়ে খেলছে, ভীষণ ভাবে শান্তি অনুভব করছি। তো চলো দেখা যাক খেলাটা কি হচ্ছে, দেখতে থাকি। ওরা বেসে গেছে মনে হয়, ছুটে ছুটে আসছে। Nazarita
interception. Salvesco abar Danishke. দাও দাও। Noah Southering, brilliant passing baskets there. খেলছে ইস্ট বেঙ্গল ভালো, মোটামুটি একটু শেপ দেখা যাচ্ছে। এই জিনিসটাই রাখতে হবে, অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, এটা হলো গিয়ে ব্যাপার। অ্যাটাকিং ফুটবল খেললে যে টিম হয়েছে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। নন্দার অফ ফর্ম একটু চলছে দেখা যাচ্ছে, নন্দা যদি একটু ফর্মে ফেলে ইস্ট বেঙ্গল হয়তো গোল পেয়ে যাবে, এই হলো ব্যাপার। আর আনোয়ার তো খেললো, আমাগো আনোয়ার, এর বেশি আর কিছু বলবো না। আপাতত এইটুকুনি বলা যাক। হ্যাঁ, না একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে সৌভাতৃত্বের একটা বিষয় চলছে তিলোত্তমাকে নিয়ে, তো সেই জন্য আমি মোহনবাগানকে কোনো ট্রোল করে কিছু বলতে চাই না। একটাই কথা বলবো, আমাগো আনোয়ার ইস্ট বেঙ্গলের জার্সি পরেই খেলছে। আমি জানি 30 তারিখের পর হয়তো কিছুটা ব্যান সার্ভ করতে হবে, কিন্তু তারপরেও আনোয়ার ইস্ট বেঙ্গলেরই প্লেয়ার, এবং ইস্ট বেঙ্গলের হয়ে আগামী 5 বছর আনোয়ার খেলবে। প্রথমার্ধের খেলা শেষ, ফলাফল হচ্ছে 0-0। তবে নন্দা কি করছে বোঝা যাচ্ছে না। দেবজিৎদা কমেন্ট্রি করছে নন্দাকে নিয়ে, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এবং আমরাও তাই। বল ধরতে পারছে না ঠিক করে, পাস করতে পারছে না, অ্যাটাক করতে পারছে না। নন্দা বাদে গোটা টিমটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে আজকে। সত্যি আমি জানি না ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, এরকম ফুটবলটা খেলতে হবে। মহেশ তো আউটস্ট্যান্ডিং, মার্কসও আউটস্ট্যান্ডিং, হেক্টর আনোয়ার আউটস্ট্যান্ডিং, মাদি তালাল আউটস্ট্যান্ডিং, শুধু ডিয়ামান্ডাকোস বল পাচ্ছে না। আর মিডফিল্ডে জিকসান একটুখানি হাম্বল করছে, জিকসানও ঠিক অতটা মানে নিজের ফর্মে নেই। তো নন্দা আর জিকসান এই দুটো প্লেয়ার, যেটা দেবজিৎদাও বারবার বলছে এবং খেলা থেকে যেটা বোঝাই যাচ্ছে, তো এই দুটো প্লেয়ারের যদি, জিকসান তো আশা করি সেরকম বলে চলে আসবে, বাট সেকেন্ড হাফে আমি শুরুতেই নন্দার জায়গায় বিষ্ণুকে এক্সপেক্ট করছি। সেটা যদি হয় তাহলে মনে হয় ইস্ট বেঙ্গল ফুল ডমিনেট করতে পারে সেকেন্ড হাফে। এবার দেখা যাক কী পন্থা কার্লোস পদ্মাত নেয়, কী ট্যাকটিক্স কার্লোস পদ্মাত নেয়, এটার উপর অপেক্ষা করে থাকতে হবে। আর ইস্ট বেঙ্গল আজকে লাস্ট দুটো ম্যাচের তুলনায় অনেক বেটার ফুটবল খেলছে, এইটুখানি শুধুমাত্র বলতে পারি। এদিকে তুতুদা এসছে আজকে খেলা দেখতে। এই সরঞ্জাম টয়লেট করে আসবে। রাহুল কেপি জন্য মার্কস হয়ে খুলে চলে রাহুল কেপি বল পেয়েছে আবারও। রাহুল কেপি কোয়েফকে, কোয়েফ খেলার পায়ে ভাসুর বল, লক্ষ্য নোয়া এলাও করে বাইরে এসেছে নোয়া সাদুরি। এই নন্দাকে নিয়ে এত বলছিলাম, নন্দাকে যখন লেফট উইংয়ে দিল, দেখো নন্দা কিন্তু লেফটেই খেলে। এক্ষুনি বলছিলাম যে কেন মহেশ লেফট উইংটাকে এত সচল রেখেছিল, বাট মহেশকে তুলে নন্দাকে লেফট উইংয়ে দিয়ে বিষ্ণুকে রাইট। আমার ছেলে বলে যা বারবার, ও বলেছে কেন বলেছিস তুই? না কোনো মতেই অফসাইড না, দারুণ বল। পাসও দিয়েছে সেলফি লাভলি লাভলি লাভলি। এরকমই তো হওয়া উচিত। দিমি ঠিক আছে, দিমি গোল করবে, এরকম কোনো ব্যাপার নেই, গোল করাবেও অবশ্যই। দিমি যে গোল করবে এরকমটা না, গোল করাবেও। দিমি আজা ঠিক আছে। কবে বলেছিলাম? 28 জুলাই জামানটাকে ইস্ট বেঙ্গলে আসছে, ঠিক আছে। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, এটাই বলি। আমার দেখা যাবে কি হয়। তো ইস্ট বেঙ্গল তো হেরে গেল, কি করা যাবে আর। সবাই মিলে আমরা তো আশা করে বসে থাকি যে একটা ম্যাচে যে ইস্ট বেঙ্গল জিতবে। ভালো খেলেছে আজকে, সত্যি খুবই ভালো খেলেছে, প্রত্যেকে ভালো খেলেছে। শুধু টুনি নন্দা মনে হচ্ছে মানে একটুখানি মানে হালকা দিয়েছে, জানি না ওর যে কি হয় ভগবান জানে। তাও কেন কোচ তাড়াতাড়ি ওকে বসিয়ে অন্য কাউকে নামায় না, হতো বিষ্ণুকে যদি আগে নামাতো ভালো হতো। অবশ্যই যখন নন্দা লেফটে খেললো তখন তো ভালোই খেললো, রাইটে যখন খেলছিল তখন সমস্যা হচ্ছিল। আর মোটামুটি সবাই তো ভালোই খেলেছে, দিমিও ভালোই পাস দিয়েছে, বিষ্ণু গোল করলো। তো কী করবো, দিন তো আজ আমাদের না, আজও আমাদের দিনটা এরকমভাবেই কষ্টের দিন ছিল। যা হওয়ার তাই হবে, কিচ্ছু করার নেই। আর কোচের কথা তো বললাম তখন, কিন্তু কি করা যাবে, সবাই তো হেরে গেলে প্রত্যেক সমর্থক তো আঙুল তুলবেই, কিছু তো করার নেই। এটাই হচ্ছিল ব্যাপার। আমাদের তো কোনো না কোনো দিক দিয়ে একটা কষ্ট হয়, সেই কষ্টের দিক দিয়ে সবাই এই কথাই বলবে যে না এই কোচ দিয়ে হচ্ছে না। যখন দেখবে আবার একটা ম্যাচ দুটো ম্যাচ জিতে গেছে, তখন আবার হয়তো এই কোচেরই সবাই ভালো সুনাম গাইবে। কিন্তু 27 তারিখে আবার
ইস্ট বেঙ্গলের খেলা, এরপরে যে কী হবে ভগবান জানে। চলো, মনে তো দুঃখ তো থাকবেই, ও লাইভে বসবে কিনা দেখি, কষ্ট তো আছেই।